ব্রা কাট ব্লাউজের ফ্রন্ট পার্টের কাপ বানানোর জন্য আমরা 9 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তো 9 ইঞ্চি দাগটা কি করে হলো, তো দেখো ছাতি প্লাস ছাতি ভাজিত 10 সমান 4, ছাতিটা ছিল আমার 40, তাই 4 হলো। তো 4 যুক্ত 4, তার সঙ্গে 1 যোগ হবে। যদি 5 হয় ভাগ করে, তাহলে 5 যুক্ত 5 যুক্ত 1 হবে। এক্সট্রা সবসময় 1 যোগ করবে। তারপরে নিচে 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। 1.5 ইঞ্চি দাগটা কী করে হলো, দেখো গলা থেকে পয়েন্ট, কাঁধ থেকে পয়েন্ট পর্যন্ত আমাদের হয়েছে 11 ইঞ্চি, আর এখান থেকে এইটুকু হয়েছে 5.5 ইঞ্চি। তার মধ্যে 1.5 ইঞ্চি তলায় দাগ দিলাম, আর 5.5 ইঞ্চির 4 ইঞ্চি ওপরে দাগ দেবো। তো দুটো মিলে 5.5 ইঞ্চি হতে হবে। তারপরে দেখো গলা মিলিয়ে নেব। গলাটা আমাদের হতে হবে 10, তাই আমি ওটা মেপে নিলাম। 10 ইঞ্চি হতে হবে আমাদের উপরে, ওই যে রাউন্ড শেপ আমি ধরেছিলাম ওটা গলা হবে। এদিকে আমি 3 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দাগ দিলাম, তারপরে শেপ দিলাম। দেখো তলার দিকে শেপ দিলাম, পাশে শেপ দিলাম, 1 ইঞ্চি ঢুকিয়ে নিয়েছিলাম, ওই পর্যন্ত শেপ দিয়ে এসে তির্যক একটা দাগ টেনে নিলাম। তো দেখো এই যে গলার শেপটা মিলিয়ে নিলাম, 10 ইঞ্চি হয়েছে কিনা, হয়েছে আমার সঠিক একদম। তারপরে আবার 9 ইঞ্চি দাগ দিলাম, দুটো পার্ট যেহেতু কাপের, 9 ইঞ্চি দাগ দিয়ে মাঝামাঝি একটা দাগ দিয়ে নিলাম। তারপরে মাঝামাঝি থেকে ওপরের দিকে দিলাম 5 ইঞ্চি, এই সাইডে নিলাম 4.5 ইঞ্চি, আর 9 ইঞ্চি ওপরেও মিলিয়ে নিলাম। আর এদিকে যেহেতু ওটা 3 ইঞ্চি নিয়েছিলাম, তাই এটাও 3 ইঞ্চি নিতে হবে। তারপরে দাগগুলো মিলিয়ে নিলাম। তারপরে মাঝখান থেকে 1/2 ইঞ্চি নামিয়ে একটা শেপ দিয়ে দিলাম। তারপর ওখান থেকে 2 সুত নিয়ে আর একটা শেপ দিয়ে দিলাম। তো দুটো পার্ট আমার রেডি। তোমরাও এইভাবে করবে, তোমরাও খুব ভালোভাবে শিখে যাবে। আর তোমাদের যদি আরও ভিডিও লাগে আমাকে কমেন্টে জানাবে।